हाई फ्रेंड्स सबाइके दुष्टु एंड शांता क्रिएटार्स चैनल पक्ष থেকে অনেক 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 ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। আমরাও গরমে মোটামুটি ভালো আছি, খুব ভালো আছি তো বলতে পারবো না। তো গরমে আমাদের বাড়িতে কারোরই মাছ খেতে ইচ্ছা করছে না। তো মাছ তো খেতেই হবে, শরীরে পুষ্টির জন্য মাছ খুবই দরকার। তাহলে আমরা মাছটা কিভাবে রান্না করে খাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেভাবে কাতলা মাছের ঝোলটা রান্না করলাম তোমরা বাড়িতে একবার রান্না করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। গরমের দিনে এরকম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে সবারই খুব ভালো লাগে। ঝোলটা খুব বেশি পাতলাও হয়নি, নিচু হয়নি। আর যদি আমার রান্নাটা তোমাদের সত্যি সত্যিই খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে আমার পাশে থেকে যেও। চলো তাহলে রেসিপিটা আজকে শুরু করা যাক। দেখো মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো, আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। কড়াইয়ের তেলে নুন দিলে কি হয়, মাছগুলো ভেঙে যায় না। আজকে আমি মাছগুলোকে খুব বেশি ফ্রাই করব না, অল্প ফ্রাই করে তুলে নেব। আমি আজকে বানাবো আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে তুলে নিলাম। এবারে আমি 3টে মতো বড়ি তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিলাম। আমি লম্বা করে আলুগুলো কেটে কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুগুলোকে আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো আমি আলুগুলো তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আলুগুলো একটু কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য আলুগুলো খুব বেশি ফ্রাই করতে লাগবে না। আমি এবার এর মধ্যে মশলাটা দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। তো আমি এর মধ্যে এবার বলতে হবে কি মশলা দিলাম। আমি এর মধ্যে আদা বাটা দিলাম, জিরে বাটা দিলাম, ধনে বাটা দিলাম, রাঁধুনি বাটা দিলাম এবং লবণ দিলাম পরিমাণ মতো। সামান্য কয়েক দানা চিনি দিয়েছি ও একটা গোটা টমেটোকে কুচি করে দিয়েছি। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার মশলার বাটির মধ্যে কিছুটা জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আমি দুটো মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো আমার ঝোলটা ফুটে গেছে। আলু তো আগে থেকেই সিদ্ধ করা ছিল, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি এই ঝোলের মধ্যে মাছগুলোকে ঢেলে দিলাম এবং খুন্তি দিয়ে একটু ভালো করে মাছগুলোকে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি নামাবার আগে একটু গোলমরিচে গুঁড়ো দিলাম। খুব বেশি গোলমরিচে গুঁড়ো দেব না, আমি আগেই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। অল্প সামান্য গোলমরিচে গুঁড়ো দিলাম। আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তাহলে আসি, টাটা।